বিএনপির পরিবেশ ধ্বংস করে আর আওয়ামী লীগ সুরক্ষা দেয় বললেন প্রধানমন্ত্রী। কৃষি বাঁচিয়ে শিল্পায়নের তাগিদ। ঈদ আনন্দযাত্রায় বাড়ির পথে হাজারো মানুষ, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই জট। ঈদের দিন 5 বিভাগের কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের খবর জানালো আবহাওয়া অফিস। রাজধানী থাকবে বৃষ্টি শূন্য। হজের মূল আনুষ্ঠানিকতা আজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, আষাঢ়ের প্রথম দিনে চারুকলার বকুলতলায় গানে গানে বর্ষাবরণ। মেঘমল্লার রাগে ধরণী রক্ষার দাবি। কৃষি এবং কৃষককে বাঁচিয়ে শিল্পায়নের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন, পরিবেশ বাঁচাতে আওয়ামী লীগই প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে, আর বিএনপি ক্ষমতায় থাকলে সবসময় বৃক্ষ নির্ধারণ করে। নির্বাচন এবং জনগণের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্রেরও সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বরাবরের মতো আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র এই 3 মাস ধরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ কৃষক লীগ। গণভবনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকৃতি রক্ষায় ভূমিকা রাখা কৃষক লীগের 25 নেতাকর্মীর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। সেই সাথে একটি করে গাছও তুলে দেন সরকার প্রধান। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় আওয়ামী লীগই বৃক্ষরোপণ শুরু করে। তার সুফল আজকের বাংলাদেশের প্রকৃতি। কৃষিকে বাঁচিয়ে শিল্পায়ন করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। কৃষি অর্থনীতিটাকে আমরা আরো উন্নত করে আমরা শিল্পায়নে যাব এবং কৃষিভিত্তিক শিল্পটাই আমাদের বেশি গড়ে উঠবে। আমাদের কাঁচামাল তো এখান থেকে আসবে। সেটা লক্ষ্য রেখে আমরা সারা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি। এই অঞ্চল করার উদ্দেশ্যটা আমার হলো, আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আমার কৃষি জমি নষ্ট করে দেয়। আমাদের কাছে হচ্ছে আমাদের 3 ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না। সেখানে কেউ কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার নিয়ে বিএনপি সবসময় ষড়যন্ত্র করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে। 2013 সালের আগুন দিয়ে মানুষ পোড়ায়নি, ওরা হাজার হাজার গাছ কেটে ফেলেছিল এই বিএনপি জামাত। সামাজিক বনায়ন একটা কর্মসূচি, এই টাকাটা সম্পূর্ণ মেরে খেত। আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু, অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। এরপর আবার একাধারে সেনাপ্রধান, তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় এসে সেই রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে নিয়ম মেনে পশু কোরবানি ও পরিচ্ছন্নতা বজায় রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। সবাইকে আগাম ঈদ মোবারক জানাচ্ছি। তবে এই সময় দেখতে হবে, এই যেখানে এই কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেটা সবাইকে যার যার নিজের আবাসস্থল থেকে শুরু করে সব জায়গায় নিজেদেরকেই নজরে রাখতে হবে। উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, কারো কাছে যেন হাত পাততে না হয় সেজন্য কৃষক লীগ নেতাকর্মীদের তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচিটা বর্ষাকালে আমরা শুরু করি, তার কারণ দুর্যোগ প্রতিরোধে আমাদের বৃক্ষ কিন্তু সুরক্ষা দেয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ আনন্দযাত্রায় স্বস্তিতেই ঢাকা ছাড়ছে হাজারো মানুষ। সেই রেল বিপর্যয় না থাকায় রেলে ভোগান্তি নেই, আরামের ভ্রমণে খুশি ঘরমুখ মানুষ। রাজধানীর বাস টার্মিনালেও খুব বেশি ভিড় নেই, গাড়ি পেতেও কোনো ধরনের দুর্ভোগে পড়তে হয়নি যাত্রীদের। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু।
একদিন পরই পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখী মানুষ। তবে এবারের ঈদযাত্রায় ট্রেনে কোনো ধরনের ভোগান্তি নেই। কমলাপুর থেকে সময় মতোই ছেড়ে যাচ্ছে নির্ধারিত ট্রেন। এবার টিকিট ছাড়া স্টেশনে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। 3 স্তরের টিকিট দেখেই প্ল্যাটফর্মে যেতে হচ্ছে। কমলাপুর জুড়েই আছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রেলওয়ের ব্যবস্থাপনায় খুশি যাত্রীরা। এত কিছু পার করে নিজের পরিবারের মানুষের সাথে ঈদ করতে যাওয়া, আসলে এটা মানে বলে প্রকাশ করা যাবে না। আলহামদুলিল্লাহ, আমরা এই ট্রেনেতে উঠছি, তো এটাতে টাইম মতো পাইছি। না, এখন পর্যন্ত যতটুকু বুঝতেছি ট্রেনের কোনো বিলম্ব নেই, এখন পর্যন্ত অন টাইমে আছে, আর কোনো বিড়ম্বনা পাচ্ছি না। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, নতুন জনবল নিয়োগের কারণেই যাত্রীদের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। পেশন আইডিয়া এবার গেদার করেছি, যেটা আমাদের যে ট্রেনগুলো আমরা জানি যে লেট হওয়ার সম্ভাবনা থাকে, দূরপাল্লার ট্রেন যেটা যাত্রী অনেক বেশি থাকে, যাত্রীর ওঠা নামাতেও যেন অনেক সময় বিলম্ব হয়, সেটার জন্য আমরা আলাদা র্যাক লিখেছি। এই জন্যই আমাদের এই সার্বিক ব্যবস্থাপনা খুবই সুশৃঙ্খল এবং খুবই সুন্দর, এবং আমাদের পরিশ্রমটাও অনেক বেশি হয়েছে। রাজধানীর বাস টার্মিনালগুলোতে এদিন খুব একটা চাপ ছিল না। সময় মতোই ছাড়ছে বাসগুলো। ভাড়া কিছু বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। আটুরিয়া ঘাটে গাবতলী থেকে নর্মালি ভাড়া হচ্ছে 180 টাকা, তো এখন ঈদ উপলক্ষে আর কি এটা 300 টাকা আদায় করছে। আমরা টাইমলি উঠছি, এখন সামনে কি হবে আমরা জানি না। সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে বলে জানান পরিবহন মালিকরা। এবার ঈদে যাত্রী নাই বললেই চলে। আমাদের এই পদ্মা সেতু চালু হওয়ার পরে এখন ওখান থেকে ট্রেন চলে, সেই কারণে গাবতলীতে প্যাসেঞ্জার খুবই কম আসে। পরিবহন মালিক শ্রমিকের পক্ষ থেকে একটা টাকাও ভাড়া নেওয়ার কোনো সুযোগ নাই। তারপর আপনি নিজেও বুঝেন, আপনিও মানুষ, আমরাও মানুষ। এখানে অস্বচ্ছ কিছু লোক তো প্রত্যেক জায়গায় থাকে, সেখানে হলো তার নিজের উদ্যোগেই হয়তো 2-1টা এরকম হওয়ার সম্ভাবনা আছে। আমার ফিটনেসবিহীন গাড়ি যাতে সড়কে চলতে না পারে সেজন্য সজাগ আছে বলেও জানান পরিবহন সংশ্লিষ্টরা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, ঈদ যাত্রার খবর জানতে সরাসরি চলে যাচ্ছে কমলাপুর রেল স্টেশনে সহকর্মী মানিক শিকদারের কাছে। মানিক, আমরা ঈদ যাত্রার একটু খবর জানতে চাই আপনার কাছ থেকে। আপনি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন। আসলে যাত্রীদের ভিড় কেমন রয়েছে এবং শিডিউল বিপর্যয় বা এই ধরনের কোনো অভিযোগ রয়েছে কিনা বা সময় মতো ছাড়ছে কিনা? রাজীব, প্রথমে বললেন এই যে গত কয়েক বছরের ঈদের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব প্রতিটা ঈদে আমরা দেখতে পাই প্রচণ্ড রকমের ভিড় থাকে, এবং কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে আমরা যদি সড়ক পথের চিত্র যদি জানাতে চাই, সেখানেও কিন্তু প্রচণ্ড রকমের ভিড় থাকে। একটা অব্যবস্থাপনার চিত্র আমরা বরাবরই দেখতে পাই, কিন্তু এবার আমরা দেখছি ভিন্ন চিত্র। আপনি আহমেদ বাবুর যে রিপোর্টটি আমরা দেখলাম, সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পর্যাপ্ত সময় পাচ্ছেন যাত্রীরা, এবং যাত্রীরা কিন্তু সময় মতো নির্ধারিত সময়ে তারা গাড়ি পাচ্ছেন এবং নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন। আমি এই মুহূর্তে কমলাপুরের 5 এবং 6 নম্বর যে প্ল্যাটফর্মটি আছে তার মাঝখানে দাঁড়িয়ে আছি। পাশে একটি ট্রেন আপনি দেখতে পাচ্ছেন, চট্টলা এক্সপ্রেস যে ট্রেনটি আমরা একটু দেখাবো। এই চট্টলা এক্সপ্রেস ট্রেনটি যে মানে ছাড়ার কথা ছিল 1:45 মিনিটের, কিন্তু এই ট্রেনটি দেরি করেছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে আমরা যে কথাগুলো বলেছিলাম যে একদম সময় মতো ট্রেন ছাড়ছে, আজকে অর্থাৎ ঈদের একদিন আগে এসে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা বিলম্ব ঘটছে আসলে ট্রেনের। এছাড়া আমরা আরও একটি ট্রেনের তথ্য আমি জানাতে চাই, যেটা রাজশাহী কমিউটার ট্রেনটি, সেটি ছাড়ার কথা ছিল 12:20 মিনিটে, কিন্তু সেই ট্রেনটি এখনও প্ল্যাটফর্মে আসেনি। তো এই বিষয় নিয়ে আমরা যখন রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটা আমাদের জানিয়েছেন, রাস্তায় প্রচুর চাপ, অর্থাৎ যাত্রীর চাপ, এবং ধীরে ধীরে গাড়িগুলো চালাতে হচ্ছে বিধায় যাওয়ার পথে যে সময়টা লাগছে আসতে, অর্থাৎ প্ল্যাটফর্মে আবার গাড়িটি ফিরে আসতে একটু বিলম্ব হচ্ছে। এছাড়া যদি আমরা বলি সার্বিক পরিস্থিতি যেটা আমরা দেখতে পাচ্ছি এবার ঈদ যাত্রায়, ততটা কিন্তু ব্যাঘাত ঘটছে না। আজকে এসে কিছুটা ব্যাঘাত ঘটছে, তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে এটা আসলে একটু মেনে নিতে হবে এবং তারা চেষ্টা করছেন সেই সমস্যা সমাধানের। তো রাজীব, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার খবর শুনছিলাম সহকর্মী মানিক শিকদারের কাছ থেকে।
দেশের বিভিন্ন স্থান শেষে মুহূর্তের কেনাবেচায় জমে উঠেছে পশুর হাট। শেষ দিনের অপেক্ষায় অনেক ক্রেতা লক্ষ্মীপুরের পশুর হাটগুলোতে বেচা বিক্রি জমজমাটভাবে শুরু হয়েছে। বাজারে পর্যাপ্ত পশু থাকা সত্ত্বেও কম দামে পশু বিক্রি করতে নারাজ খামারি ও ব্যাপারীরা। আর শেষ দিনের অপেক্ষা রয়েছে অনেক ক্রেতা। কেনাবেচায় জমে উঠছে ময়মনসিংহের কোরবানির পশুর হাটগুলো। ক্রেতারা ছুটছেন পছন্দের পশু কেনার জন্য বিভিন্ন হাটে। দাম ভালো পেয়ে খুশি বিক্রেতারা। পশুর হাটে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর হয়ে উঠেছে রাঙামাটি পশুর হাট। সবচেয়ে বড় পশুর হাট বসছে শহরের ট্রাক টার্মিনালে। নরসিংদীর পশুর হাটে এবার ভারতীয় গরু না থাকায় ভালো দাম পেয়ে খুশি স্থানীয় বিক্রেতা ও খামারিরা। দর্শক, এবারে সরাসরি চলে যাব রাজধানীর বছিলায় কোরবানির পশুর হাটে। সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থ সারথী। পার্থ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? পার্থ, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। একটু শুনবো যে আপনি এই মুহূর্তে। আমি বছিলা মোহাম্মদপুর সিটি গার্ডেনের বছিলা গরুর কোরবানির পশুর হাটে আছে এই মুহূর্তে। তো এখানে প্রায় জমজমাট হয়ে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতারা খুবই স্বস্তিতেই তার প্রয়োজনীয় পশুটি কিনে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। এবং আমি যখন থেকে আছি এখানে দাম দর নিয়ে তেমন কোনো বার্গেনিংয়ের কথা শুনছি না। বিক্রেতারাও যে দরে পশু বিক্রি করছেন তারাও সন্তুষ্টি আমাকে জানিয়েছেন। এবং এখানে যেটা একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে গরু ছাড়া অন্য যেসব যেমন ভেড়া, ছাগল, এগুলোর দাম একটু একটু বাড়তি বলেই ক্রেতারা আমাকে জানিয়েছেন। আর এই কিছুক্ষণ 2টোর দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এই পরিদর্শনে আসেন এই পশুর হাটে। এবং তিনি বজ্র অপসারণ সহ সকল বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। সর্বশেষ তিনি যেটা বলেছেন যে কোরবানির ক্ষেত্রে যেসব বাধ্যবাধকতা দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন থেকে সেগুলো যেন সবাই নিজ উদ্যোগে পালন করেন। আর বেচা বিক্রি আরও বাড়বে রাত নাগাদ এবং আগামীকাল সেটা আরও বাড়তির দিকে যেতে পারে বলে আমাকে হাট কর্তৃপক্ষ বলছেন। এবং বিকেল হতে হতে এখনও ট্রাকে করে গরু সহ অন্যান্য পশু হাটে ঢুকছে এবং ক্রেতাদের অনেক ভিড় এখানে। রাজীব, পার্থ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে পশুর হাটে সর্বশেষ খবর জানানোর জন্য। দর্শক, রাজধানী বছিলার পশুর হাট থেকে আমাদের পশু বেচা কেনার সব শেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী পার্থ সারথী। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তরাঞ্চলের কয়েক বিভাগ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে ঈদের দিনও দেশের অনেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও রাজধানী থাকবে অনেকটাই বৃষ্টিশূন্য। মফিউর রহমানের রিপোর্টে বিস্তারিত। জুনের শুরু থেকে দেশের অনেক জায়গায় মৌসুমি বায়ু সক্রিয় হলেও পুরো দেশের ওপর প্রভাব বিস্তার করতে পারেনি। তাই ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলায় এখনও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া মৌসুমি বায়ুর কারণে দেশের অন্যান্য জেলায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমের অনুভূতি বেড়েছে। তবে এরই মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এসব এলাকায় ঈদের দিনও বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। 15 জুন থেকে 18 জুন পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে অর্থাৎ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রাজধানীবাসীর জন্য অবশ্য সুখবর দিচ্ছে আবহাওয়া অফিস। সোমবার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই। ঢাকায় 17 তারিখে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। হয়তো মাঝে মধ্যে একটু রৌদ্রের দেখা মিলতে পারে, তবে তেমন উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কম। আবহাওয়া অফিস বলছে সারা দেশে মৌসুমি বায়ু সক্রিয় না হওয়ায় কোথাও কোথাও বজ্রঝড় হতে পারে। যে কোনো সময় একটা কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যতক্ষণ পর্যন্ত মৌসুমি বায়ু সক্রিয় না হয়। ঈদের পর থেকে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হলে সারা দেশে বৃষ্টি ঝরবে বলেও জানায় আবহাওয়া অফিস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। পবিত্র হজ আজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হচ্ছে আরাফাতের ময়দান।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ময়দানে অবস্থান করবেন বাংলাদেশ সহ বিশ্বের 1.5 শতাধিক দেশ থেকে জড়ো হওয়া 15 লাখেরও বেশি মুসলমান। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। আরও জানাচ্ছেন আজাহারুল ইসলাম। শুক্রবার সেলাইবিহীন দুটুকরা কাপড় পরে হজের নিয়ত করে মক্কা থেকে মিনায় আসেন হাজিরা। মিনায় রাত্রিযাপন শেষে সকালে ফজরের নামাজ আদায় করেই তারা রওনা হন আরাফাতের ময়দানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আজ মুখর আরাফাতের ময়দান। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ময়দানে অবস্থান করবেন লাখ লাখ মুসলমান। শ্বেতশুভ্র পোশাকে আবৃত এসব হজ যাত্রী জাবালে রহমতের পাদদেশ ও মসজিদে নামিরার আশেপাশে অবস্থান নিয়ে জীবনের পরম কাঙ্ক্ষিত হজ পালন করবেন। সেখানে তারা মহান আল্লাহর কাছে জীবনের সব গুনাহের ক্ষমা চাইবেন। ময়দানে উপস্থিত হাজিদের উদ্দেশ্যে খুতবা দেয়া সুন্নত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামিরা থেকে বিখ্যাত বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আরাফাতের ময়দান থেকে মুসলিমদের ঐক্য, শৃঙ্খলা ও শান্তির বার্তা সমস্ত বিশ্বে ছড়িয়ে দেয়া হয়। আজ মসজিদে নামিরা থেকে খুতবা দিচ্ছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের বিন হামাদ আল মুয়াইকিলি। এবার হজে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে 35 লাখের বেশি হজযাত্রী দেশটিতে গেছেন। হজের স্থানগুলোর আশপাশে 32টি হাসপাতাল সহ ভ্রাম্যমাণ ক্লিনিক রয়েছে। এসব স্থানে 5,000-এর বেশি চিকিৎসক সহ 32,000-এর বেশি চিকিৎসা কর্মী দায়িত্ব পালন করছেন। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। প্রশাসনের উদাসীনতার কারণে ধ্বংসের মুখে কুমিল্লার লালমাই পাহাড়। অবাধে পাহাড় টিলা ধ্বংস করায় হুমকির মুখে জীববৈচিত্র্য। পাহাড় বাঁচাতে কুমিল্লা প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ পরিবেশ কর্মী ও নাগরিক সমাজ। তারা বলছেন, এভাবে চলতে থাকলে একসময় লালমাই পাহাড়ের আর চিহ্নই থাকবে না। কুমিল্লা থেকে রাজীব বণিকের ক্যামেরায় হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। কুমিল্লার ময়নামতি লালমাই পাহাড় শুধু দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যই নয়, স্থানটির প্রত্নতাত্ত্বিক গুরুত্বও অপরিসীম। লালমাইয়ে পাহাড় ও টিলা কাটা বন্ধে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও একাধিক চক্র একের পর এক টিলা ও পাহাড় কাটছে। 2023 সালে পাহাড় রক্ষায় একটি রিটে লালমাই পাহাড় কাটা বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এরপরও থেমে নেই। কুমিল্লা সদর ও দক্ষিণ উপজেলার অংশ জুড়ে লালমাই পাহাড়। এছাড়া আদর্শ সদর ও বরুড়া উপজেলার কিছু অংশেও এর বিস্তৃতি। দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি পাহাড়ের মাটি কাটছে। স্থানীয়রাও ভয়ে তাদের নাম মুখে আনতে চান না। মাঝে মধ্যে মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান চালানো হলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না তাদের। পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য পাহাড় রক্ষায় কুমিল্লা প্রশাসনের ভূমিকায় হতাশ পরিবেশ আন্দোলনের কর্মীরা। যা হওয়ার হয়েছে, এখন যতটুকু আছে সেটা যেন সুরক্ষা করা যায়। পাহাড়ে চা বাগান হয়েছে, এটা আমাদের জন্য সৌভাগ্য, কিন্তু সেখানে যদি একটা পার্ক তৈরি করে, এটাকে কেটে নিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করে, সেটা তো আমরা মনে হয় আমরা এলাও করতে পারি না। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দেশে পাহাড় বা টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে লালমাই পাহাড় রক্ষায় আইনটির বাস্তবায়ন নেই। পাহাড় কাটা বন্ধ করতে না পারায় ক্ষুব্ধ স্থানীয়রা। ভূমিক্ষেপের কারণে ধ্বংস হচ্ছে পাহাড়ের জীববৈচিত্র্য। নাগরিকেরা বলছেন, পাহাড়ের প্রকৃতিকে রক্ষা করা না গেলে পরিবেশের ওপরই এর বিরূপ প্রভাব পড়বে। অবিলম্বে লালমাই পাহাড়ের মাটি কাটা বন্ধ করতে হবে, লালমাই পাহাড়কে রক্ষা করতে হবে, এর বৃক্ষরাজিকে রক্ষা করতে হবে এবং এর জীববৈচিত্র্য ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিতে হবে। লালমাই পাহাড়ের লাল মাটির ইতিহাস কোটি বছর আগের প্লাইস্টোসিন যুগের। 1989 এবং 1991 সালের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানেও 11টি প্রাগৈতিহাসিক প্রত্নক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এর আগে এবং পরেও আরও অনেক প্রত্নক্ষেত্র মেলে। কিছু মানুষের লোভের কারণে 8 কিলোমিটার দীর্ঘ এবং প্রায় 5 কিলোমিটার চওড়া বিচ্ছিন্ন পাহাড়ি অঞ্চলটি দাঁড়িয়ে আছে ধ্বংসের মুখে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার বিকাশ ঈদ কেনাকাটা।
ঈদে নতুন পোশাকের সঙ্গে মানানসই জুতো পরলে রুচিশীল ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। ফ্যাশন সচেতন মানুষকে জুতো কেনাকাটায় বিকাশ দিচ্ছে পেমেন্টে ছটপট ক্যাশব্যাক। মিনালা দেবার রিপোর্ট। নতুন নতুন ডিজাইনের বাহারি জুতা কেনাবেচায় সুপরিচিত রাজধানীর এলিফ্যান্ট রোড। ঈদুল আজহাকে কেন্দ্র করে এখানকার লোটো শোরুমে বসেছে সব বয়সী রুচিশীল জুতার পসরা। ছেলেদের জন্য রয়েছে স্নেকার্স, স্লিপার, স্যান্ডেল, স্পোর্টস স্যান্ডেল, স্লিপার সহ নানা রকম জুতার সম্ভার। মেয়েরা পাচ্ছেন বাহারি স্যান্ডেল কিটস। পাশাপাশি নিজেদের তৈরি ছেলেদের শার্ট, পোলো শার্ট, টি শার্ট, জিন্স, গ্যাবার্ডিং প্যান্টও বিক্রি করছে লোটো। ঈদের কেনাকাটায় বাড়তি আনন্দ দিচ্ছে বিকাশের ঝটপট ক্যাশব্যাক। পেমেন্ট বিকাশে করেছি আর ঈদ উপলক্ষে বিকাশে 10% ক্যাশব্যাক দিছে, তো ওটা কার না ভালো লাগে ডিসকাউন্ট পেলে। লোটো আসলে লাইফস্টাইল স্পোর্টি ব্র্যান্ড, এটা হচ্ছে স্পোর্টস টাইপের, স্পোর্টস ওয়্যারগুলো বেশি ফোকাস করে। আর আমাদের সাথে লোটোর সাথে আরেকটা ব্র্যান্ড আমার সাথে অ্যাড হয়েছে, যেটা হচ্ছে লিকুফার ব্র্যান্ড। এবারে অফারটা হচ্ছে আপনার D10 কুপন অ্যাড করে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত 10% হারে ক্যাশব্যাক। এছাড়াও ম্যানুয়ালি পেমেন্ট করলে বা USSD থেকে পেমেন্ট করলে 5% হারে ক্যাশব্যাক অফার আছে। পছন্দের পণ্য কেনাকাটার পর বিকাশে পেমেন্ট করলেই 10% ফেরত পাচ্ছেন ক্রেতারা। স্লিপার আছে, স্কেটস আছে, তারপর আপনার লেডিস সামার ফুটওয়্যার আসছে। ইভেন হলো আমাদের লোটোর পোলো শার্ট হয়, স্পোর্টি আইটেমগুলো, টি শার্ট হয়, শর্টস হয়, ট্রাউজার। এছাড়া লিকোপারের আছে আমাদের জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, পোলো শার্ট, টি শার্টও আছে, লাইফস্টাইল শুও আছে। অফারটি চলবে ঈদ পর্যন্ত। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।